নির্বাচন যত আসন্ন, জামাত ততটাই তাদের দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। আপনারা ইদানিং দেখেছেন যে চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলাতে জামাত যে সম্মেলনগুলো করেছে অত্যন্ত সুশৃঙ্খল, এবং তাদের মধ্যে যে কথাবার্তাগুলো তারা মিডিয়াতে দিচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে, এগুলা খুবই চমৎকার। এবং জামাত বর্তমানে তারা কিন্তু একটা মডারেট দল হিসাবে কিন্তু নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। মানে এটা যে পুরোপুরি ইসলামপন্থী তা কিন্তু না। এখন মনে করেন এই দেশে সুশীল মানুষ আছে, প্রগতিশীল মানুষ আছে, মানে বিজ্ঞানমূলক, মানে যারা বিজ্ঞান থিওরিতে বিশ্বাসী, এইরকম মানুষ আছে। তো এখন সবার আস্থার জায়গা জামাত করতে যাচ্ছে নিজেদেরকে, এবং ইতিমধ্যে তারা তাদের কথাবার্তার মধ্যে দেশবাসীকে 5টি ঘোষণা দিয়েছে। মানে দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশের যারা নাগরিক, আগামী নির্বাচন উপলক্ষে তারা 5টা ঘোষণা দিয়ে রেখেছে। কিন্তু আপনি ইতিমধ্যে দেখেছেন 1 নাম্বার তারা যে ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে মৌলবাদ এবং উগ্রতার বিরুদ্ধে সবসময় জামাত অবস্থান করবে। রিসেন্টলি একটা মিটিংয়ে জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু নিজেই বলেছেন যে আমি মৌলবাদী নই। মৌলবাদী উনি কিন্তু বুঝিয়েছে এই মৌলবাদী সেই মৌলবাদী না, মানে যেটা উগ্রবাদের সাথে জড়িত যে মৌলবাদ, সেই মৌলবাদকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা ওইরকম না, আমরা হচ্ছে মডারেট মুসলিম। মানে আমরা হচ্ছে সমস্ত উগ্রতার বিরুদ্ধে অবস্থান করে ইসলামের যে মূল যে নীতি, সেই নীতির উপরে আমরা অটল থাকব। এইটা হচ্ছে জামাত ইসলামের প্রথম ঘোষণা। এরপর জামাত ইসলাম যে 2 নাম্বার যে ঘোষণাটা করেছে সেটা হচ্ছে দেশের প্রতি অনুগত্য। তারা কিন্তু নির্দিষ্ট কোনো দেশকে ইন্ডিকেট করে নাই যে আপনার হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিকেট করবে বা অন্য কোনো দেশকে ইন্ডিকেট করবে, এরকম না। তারা বলতেছে যে কোনো দেশের দাদাগিরি এই দেশে মেনে নেওয়া যাবে না। অর্থাৎ শুধু ইন্ডিয়া না, মানে এই দেশের উপরে যারাই নাক গলাতে আসবে তাদের বিপক্ষে শক্তভাবে অবস্থান নিবে বাংলাদেশ জামাত ইসলামী। এইটা তাদের 2 নাম্বার ঘোষণা তারা কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন, এবং তাদের দলের যে একটা নীতিমালা, সেই নীতিমালার মধ্যে এইটা তারা ইনক্লুড করেছেন যে আমরা যখন দেশ পরিচালনা করব, যদি এদেশের জনগণ আমাদেরকে সুযোগ দেয়, তাহলে পরে আমরা কখনোই এই দেশের উপরে দাদাগিরি করবে বা কারো পা চেটে দেশের ক্ষমতায় থাকতে হবে এরকম নীতিতে না। আমরা আমাদের দেশকে ভালোবাসবো আগে, আমাদের দেশের অনুগত্য আগে, এরপরে অন্য দেশের সাথে, অর্থাৎ সব দেশের সাথে সুসম্পর্ক আমরা রাখবো তারা যদি রাখতে চায়, কোনো দেশের সাথে বৈরিত নয়, তবে আমাদের দেশকে প্রাধান্য দিতে হবে আগে। এবং জামাত ইসলাম এটাই কিন্তু তাদের 2 নাম্বার যে ঘোষণা তার মধ্যে কিন্তু তারা রেখেছে। জামাত ইসলাম 3 নাম্বারে তারা যে ঘোষণাটা দিয়েছে এটা একটি চমৎকার ঘোষণা। আমি দেখলাম যেটা নিয়ে বেশ কয়েকজন মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে জামাতের বিরুদ্ধে। আমি মনে করি একদম মানে যারা এদেশের প্রগতিশীল মানুষ, যারা একেবারে ধর্ম নিরপেক্ষ বলেন আর সুশীল বলেন, একেবারে সবার মনের কথা কিন্তু বলেছে জামাত ইসলামী। কারণ দেখেন আমরা মুসলিম, এটা ঠিক আছে। এখন মুসলিম বলে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু পশ্চিমা কালচারে বিশ্বাসী। আমরা কয়জন দাড়ি টুপি পরে আমরা ঘুরে বেড়াই, তবে আমরা মনে প্রাণে ইসলাম ধর্মকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহর আমাদের নবীকে ভালোবাসি, মানে অ্যাজ এ মুসলিম হিসাবে ধর্মকে আমরা কিন্তু ভালোবাসি। কিন্তু হয়তো কখনো পরিপূর্ণভাবে ধর্মকে মেনে চলা আমাদের পক্ষে সম্ভব হয় না, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই দেশে বাস করার স্বাধীনতা সবার আছে। আমি প্রথমে বললাম যে আমরা মুসলিম হলো, আমরা কিন্তু পশ্চিমা কালচার, তাদের যে কালচারটা কোট সুট টাই, এইটাতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আমরা কিন্তু ওই সৌদি আরবের যে নিয়ম তার সাথে আমরা ইনক্লুড না। আফগানিস্তান বলেন বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ওইটার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। জামাত কিন্তু সেই কথাটাই বলেছে যে অনেকে কিন্তু এটা নিয়ে জামাতের বিপক্ষে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এদেশের নারীরা কাজ করতে পারবে না, বাইরে বের হতে পারবে না, তাদেরকে জোর করে আটকে রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। জামাত তাদের অবস্থান থেকে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করেছে যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি নারীর পোশাকের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। একেবারে সঠিক কথা বলেছে ডক্টর শফিকুর রহমান। কারণ হচ্ছে তারা যেটা বলতে চেয়েছে যে আমরা বললাম যে অশ্লীলতা বা পর্দা না করা এটা হচ্ছে খারাপ, আমাদের বলার দরকার বললাম তুমি মানবা কি না মানবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জোর করে তোমাকে তো মানাতে বাধ্য করতে পারি না। এখন যারা মনে করেন যে পার্কে ঘুরে বেড়ায় যে সমস্ত ছেলে মেয়েরা, তো আমি তাদেরকে বলতে পারি যে তোমরা এই বিয়ের আগে প্রেম ইসলামে হারাম, তোমরা পার্কে ঘোরাঘুরি করো না, এটা ভালো না, এটা ইসলামিক দিক থেকেও নিষেধ, আমি নিষেধ করলাম। কিন্তু আমি তো বলতে পারি না যে এই পার্কে তুই আসতে পারবি না, এই পার্ক তোর জন্য 144 ধারা, এই ছেলে মেয়ে একসাথে পড়ানো যাবে না,
এইটা তো আমরা পারি না বলতে, কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে। জামাত কিন্তু এই স্বাধীনতাটাই নিশ্চিত করছে যে আমরা ক্ষমতা আসলে আমরা বলার দরকার বলবো, তুমি যদি না শোনো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার উপরে কোনো রকম জোর জবরদস্তি আমরা করব না। এইটা নিয়ে যারা সমালোচনা করতেছে, বিশেষ করে আমি মনে করি তারা একটা মূর্খতার সামিলের বা মূর্খতার কাতারে তারা কিন্তু পড়ে। বিন্দু মাত্র জামাতের এই বক্তব্যকে বোঝার মতো নলেজ তাদের কিন্তু নাই। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর যে ঘোষণাটা দিয়েছে সেটা হচ্ছে তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার একটা ঘোষণা দিয়েছে, অর্থাৎ তারা কোনো দলের প্রতি কিন্তু জুলুম করবে না। মানে আমি একটা জিনিস দেখি যে জামাতের আমির যখন কোনো কথা বলে তার কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তিনি কিন্তু প্রথমে বলল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার এই মূল বক্তব্যটা ওখানে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছিলেন তার টোটাল কথা কিন্তু বলা হয় নাই, শুধু এই হেডলাইনটা ধরা হয়েছে যে এই জামাতের আমির হয়তো আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, যারা গণহত্যা চালাইছে ইত্যাদি ইত্যাদি। এটা না, তিনি বলেছেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক ভালো মানুষ আছে, আওয়ামী লীগের মধ্যে খারাপ মানুষ আছে। তো আমরা দল হিসাবে যদি আওয়ামী লীগকে বিচার করি তাহলে তো ওই ভালো মানুষের উপর তো অবিচার হয়ে গেল, জুলুম হয়ে গেল। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার আশেপাশে কিন্তু অনেক আওয়ামী লীগ মানুষ আছে, তারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ দলকে ভালোবাসে। তো আওয়ামী লীগ করেছে, করতেই পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। তাই বলে এই যারা গণহত্যা চালিয়েছে এই অপরাধে আপনার বাসার পাশের একজন নিরীহ মানুষ তার উপর তো অবিচার করা যায় না। জামাত ইসলাম এই কথাটাই বলেছে যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করেছি, কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে না। এটা আমি মনে করি একটা চমৎকার ঘোষণা বাংলাদেশ জামাত ইসলামীর। এরপর সর্বশেষ 5 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী যে ঘোষণাটা দিয়েছেন সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত। অনেকেই মনে করেন, আমি প্রথমে যেটা এই নারীর পোশাক দিয়ে বুঝলাম, যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হয়তো আমরা অনেক কাজ হয়তো করতে পারবো না, অনেক বাধা বিঘ্নতা আমরা সম্মুখীন হতে হবে। জামাত ইসলাম এটা স্পষ্ট ঘোষণা দিয়েছে যে ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটা মানুষের নিশ্চিত করা হবে। যেভাবে তোমরা জীবনযাপন করছো, তোমরা যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, তোমরা সেটাই করো। জামাত ইসলাম শুধুমাত্র দল হিসাবে একটি ইসলামিক দল, কিন্তু তারা ইসলামের পরিপূর্ণতা কিন্তু প্রয়োগ করবে না। কারণ ইসলামের পরিপূর্ণতা যদি কেউ প্রয়োগ করতে চায়, আমার মনে হয় না যে এদেশের কোনো মানুষ ভোট পাবে। সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি, যদিও আমার এই কথা শুনে চরমনের মানুষ একটু মন খারাপ হতে পারে, কাইন্ডলি ক্ষমা করে দিবেন। চরমোনাই এটি নিঃসন্দেহে একটি ভালো দল, এবং তারা কিন্তু সবসময় চায় যে এই দেশে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। মানে তারা পরিপূর্ণ, অর্থাৎ আপনি চুরি করবেন আপনার হাত কেটে দেবে, মানে প্রত্যেকটা নিয়ম ইসলামের যে পরিপূর্ণ যে ব্যবস্থা, মানে সৌদি আরবের যে ব্যবস্থা, এই পুরো ব্যবস্থা বাংলাদেশে তারা কিন্তু কায়েম করতে চায়। তো আপনি একটা চিন্তা করে দেখবেন যে এই চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যখন কোনো ভোট বা নির্বাচন করে, তাদের প্রার্থী তাদের এলাকায় 300 থেকে 400 ভোট পায়, অথচ সেই এলাকায় 5 থেকে 10,000 লোক হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেম্বার বা সদস্য। তো নিজের এলাকাতেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিলে পারে, সেখানে ভোট পায় না। এর কারণ হচ্ছে তারা পুরোপুরি ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কিন্তু তারা পরিপূর্ণভাবে ইসলামকে ওইভাবে মানতে পারে না যে চুরি করলে হাত কেটে দিতে হবে, তাহলে পরে ধরেন ঘরে ঘরে হাত কেটে দেওয়া হবে। তো এই জন্য এই দলটা ইসলামিক একটি দল, জামাত ইসলাম, কিন্তু তারা আপনার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। আপনি যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, আপনি সেভাবেই জীবনযাপন করবেন। তারা জাস্ট এই দেশটাকে ভালোবেসে একটি সুষ্ঠু ইসলামিক ভাবে তারা নীতি নৈতিকতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে, এই ঘোষণাটাই তারা দেশবাসীর মধ্যে বারবার কিন্তু দিচ্ছেন। তো প্রিয় দর্শক, জামাত ইসলামের যে 5টি ঘোষণা, এই ঘোষণাটি কেমন লাগলো, এই 5টি ঘোষণাকে আপনি সমর্থন করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।